এবং আমরা এটা ছিল প্রথম আয়াত আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রথম আয়াতটাই দিয়েছেন যে মানে আমরা উম, মানুষের কে দেওয়া প্রথম কাজটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন পড়ো। এবং আমরা জানি যে জন্মর পরেও একটা বিষয় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। এবং এটার জন্য বলা হয়েছে যে যত দূরে সম্ভব যাওয়া যায় জ্ঞান অর্জনের জন্য সেখানে যেন আমরা যাই। এত আটমোস্ট একটা প্রায়োরিটি যে আমরা ইসলামের শিক্ষাটা নিব। এখন আহ, এই যে বিষয়টা যে ইসলামই তো একটা প্রকৃত শিক্ষা, এবং আমরা মুসলিমরা আজকে আহ, এই কোরআন নাজিল হওয়ার পর কোরআনের শিক্ষাটা 1400 বছর ধরে আমাদের কাছে আছে। এবং আলহামদুলিল্লাহ যে 1300 বছর ইসলামটা যখন গৌরবের সাথে পৃথিবীতে ছিল, হিস্ট্রি দেখলে আমরা দেখি যে কিভাবে মুসলমানরা মাথা উঁচু করে মানে ওই সময়টাতে পৃথিবীতে ছিল, এবং সারা বিশ্বে তাদের জ্ঞান অর্জনের বিষয়গুলো সবাই জানে যে কি পরিমাণ প্রসপেরিটি ছিল। ওই যুগটাই নামই ছিল গোল্ডেন এইজ, বিকজ ওই সিস্টেমে মানুষ পড়াশোনা জ্ঞান অর্জনের জায়গাতে এমন জায়গাতে পৌঁছাইছিল যেখানে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, আহ, ইন- আবিষ্কারক কিংবা বড় বড় যে মুস্তাহিদ, হাদিসের স্কলার বলেন কিংবা মেডিসিনের বিশেষজ্ঞ বলেন, সব দিক থেকেই ওই সময়টা ছিল সবচেয়ে বিশ্বের মধ্যে বেস্ট টাইম। এখন আমরা যদি দেখি যে অ্যাট দ্য সেম টাইম আমাদের আজকে খুব 200 কোটির মতো মুসলিম, এবং এই 200 কোটি মুসলিমের মধ্যে অল্প না অনেক সংখ্যক মানুষই আছে ইসলামের উপরে অনেক জ্ঞান তাদের। হ্যাঁ, যদি এভারেজ ধরে আমি জাস্ট একটা গ্রস ভাবে বলি যে 200 কোটির মধ্যে না হলেও আমরা মানে 2 কোটি পাবো শুধু আলেম ওলামাই, যে এত শায়ক আছেন বা এত মানে ইসলামের শিক্ষার উপর মানুষ আছেন। কিন্তু আমরা দুঃখজনক যে আমরা মুসলিমরা আমাদের 100 বছর ধরে আমরা মানে অর্থনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, বা সারা বিশ্বে জাতি হিসেবে অনেক নির্যাতনের মধ্যে দিয়ে যাইতেছি বা কষ্টের মধ্যে দিয়ে যাইতেছি, এরকম যেন মুসলমানদের অবস্থা হচ্ছে সবচেয়ে গরিবী অবস্থা এখন। তো এই যে শিক্ষা, ইসলামের শিক্ষাটা কেন আজকে মানে আমরা আসলে নিতে পারতেছি না? ইসলামী শিক্ষাটাকে আসলেই আমরা আমাদের পরিবারের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে দিতে পারতেছি। যদিও আমরা মুসলিম এবং আমরা আম, মুসলমান সমাজে মানে কম বেশি সবাই বসবাস করতেছি, তারপরেও কেন পারতেছি না? এখন পারিবারিক ভাবে যদি বলি, যে পারিবারিক ভাবে আমরা ইসলামটাকে প্রচার করি, সন্তানদের শেখাই। একটা সন্তান মানে জন্ম নিলেই আমাদের প্রথম কাজ হয় যে তাকে নিয়ে প্ল্যান করা কিভাবে আমি তাকে তার বিশ্বাস, আকীদা, এই বিষয়গুলোকে তৈরি করব, তাই না? এটা মা বাবা হিসেবে প্রথম দায়িত্ব, এটাই আমরা ফিল করি, বিকজ সন্তান হচ্ছে আমানত। এবং এই ব্যাপারে যে আলী রাদিয়াল্লাহু একটা পরামর্শ আপনারা জানেন যে উনি বলছেন যে প্রথম 7 বছর মা বাবার দায়িত্ব হচ্ছে মানে সন্তানের সাথে খেলাধুলা করা। মানে খেলা করো প্রথম 7টা বছর, পরের 7টা বছর তাকে নিয়ম শিখাও, মানে আল্লাহর হুকুম হাকাম শিখাও। বাকি 7টা বছর তাকে বন্ধুর মতো উপদেশ দাও। তারপরে যদি সে মানে কথা না শুনে বা তার ইসলামের দিকে না আসে, তখন তার সাথে রিলেশনশিপ কাট আপ করো। তো এরকম যে এই এই পরিকল্পনাগুলো আমরা এই জন্যই করি যাতে বাচ্চার বা পরিবারের মধ্যে সে ইসলামের কালচারটা নিয়ে বড় হয়, এবং পরবর্তীতে যখন সমাজে যাবে এই ইসলামের কালচারটা ধরে রাখবে, তাই না? এবং জীবনের উদ্দেশ্য সে বুঝবে। তো এই জীবনটা আল্লাহর দেওয়া উদ্দেশ্য দিয়ে পরিচালিত করবে, এটাই তো আমরা চাই। কিন্তু আমাদের যেটা দুঃখজনক, বা আমি যদি একটু লিঙ্ক করি যে আমাদের ওভারঅল মুসলিমদের শিক্ষার অবস্থাটা, যে জাস্ট বাংলাদেশেই একটা রিপোর্টে আসতেছিল যে 2020-এ ইউনিসেফের একটা রিপোর্টে আসতেছিল যে ইলিটারেসির হার মানে এত বেশি, প্লাস হচ্ছে 67% ইয়াং যে মানে চিলড্রেন আছে আমাদের দেশে, তারা এডুকেশন পায় না, বা এডুকেশন পাইলেও সেটা ড্রপ করতে বাধ্য হয়, মানে এডুকেশনটা কন্টিনিউ করতে পারে না। আইদার কোনো না কোনো কারণ থাকে, হয় ফ্যামিলির দায়িত্ব নিতে হয় বা তার বিয়ে হয়ে যায়, এরকম একটা রিজনে 67% ইয়াং চিলড্রেন মানে এডুকেশন থেকে ডিপ্রাইভড হয়। তো ইমাজিন যে যেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ওনার আটমোস্ট প্রায়োরিটি ছিল মানে আহ, ওই সমাজের মধ্যে এডুকেশন দেওয়া। আপনারা হয়তো একটা স্টোরি জানেন যে একবার বদরের যুদ্ধেই মানে যুদ্ধবন্দীদের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছিল, যে যুদ্ধবন্দীরা যারা মানে এডুকেটেড তারা মদিনার নিরক্ষর যারা মুসলমান তাদেরকে রিডিং করা শিখাবে, মানে পড়াশোনা শিখাবে, এর বিনিময়ে তাদের মুক্তি। সো এইটা মানে কত বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই না? তো আজকে দেখি যে আরব ওয়ার্ল্ডের দিকেও যদি তাকাই, একটা রিপোর্ট আসতেছিল, এটা 2008-এ আসছে, যে 30% অফ আরব হচ্ছে ইলিটারেট। হোল মানে সৌদি আরবের কথা বলতেছি না, হোল যে মিডল ইস্টের যে আরব, ওইটা হিসাব করলে মানে 100 মিলিয়নের উপরে পিপল পড়ে যারা কিনা ইলিটারেট।
এই হলো আজকে মুসলিম নেশনের অবস্থা। যে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কে আটমোস্ট প্রায়োরিটি দিচ্ছেন যেন আমরা ইসলামের শিক্ষাটা নেই, আজকে আমরা কতটা পিছায় আছি। এবং এই যে আমাদের সমাজের এই এডুকেশনটা পরিবারে আমরা হয়তো মা বাবা হিসেবে বাচ্চাকে শিখাই দিচ্ছি, বা আমরাও আমাদের বাবা মার কাছ থেকে পাইতেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখি আমাদের মূল শিক্ষা ব্যবস্থায় কিন্তু ইসলামের কোনো কালচার নাই, বা ইসলামের কোনো কিছুই আম, আমাদের বাচ্চারা রিপ্রেজেন্ট করে না। তারা ইসলামের মতন না, বা ইসলাম যেভাবে একজনকে চলতে বলে জীবনে সেরকম না। তো এটা কিভাবে আমরা বুঝি? বিকজ হয়তো ফ্যামিলিতে তারা শিখতেছে আল্লাহ আছে এবং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের আহ, নবীকে, হ্যাঁ, আমাদের দিন কি, এগুলা নিয়ে প্রশ্ন করা হবে, বা হাসরের ময়দান, এই বিষয়গুলা আমরা শুধু পরিবারেই জানি। এর কারণে যেটা হয়েছে যে আমাদের মেন্টালিটিটা হয়ে গেছে কনফিউজড, যে সে যখন বাইরে যাইতেছে তখন কিন্তু সে আবার বাইরের যে সেকুলার নিয়ম কানুন, সেকুলার কালচার, ওইটাই সে রিপ্রেজেন্ট করতেছে। তো দেখা যায় যে হয়তো জুম্মা পড়ছে, একই সাথে আবার ফ্রি মিক্সিংও করতেছে, গার্লফ্রেন্ডও মেনটেন করতেছে। কিংবা যে আজকে যে আমরা যে হয়তো আমরা রোজা রাখতেছি, এর মধ্যে কেউ আছে যে রোজাও রাখতেছে আবার সুদও খাইতেছে, সুদের সাথে জড়িত। আবার দেখছি আমরা নামাজও পড়তেছি একদিকে, আমরা এই মুসলিম, আবার আমরা হয়তো বিপদে ইনভলভ হয়ে গেছি। তো এরকম মানে অনেক ইয়ে আছে যে যে জায়গাতে শুধু এরকম না। আজকে আমরা মুসলিমরা একই সাথে বলতেছি যে হয়তো হজ করতেছি বা জাকাত দিতেছি, এট দ্য সেম টাইম যখন আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইরা আজকে আহ, রক্তাক্ত বা তাদেরকে এইভাবে জেনোসাইড করা হইতেছে, আমরা বলতেছি আমাদের কিছু করার নাই, এটা তাদের সমস্যা, বা তাদেরকে মানে স্বাধীন হইতে হবে। তো তাদেরকে রক্ষা করার কোনো দায়িত্ব আমাদের নাই। তো এই জিনিসটাই হয়েছে যে আমাদের আমাদের আমরা ফুললি আসলে ইসলামকে রিপ্রেজেন্ট করি না, আমরা কনফিউজ যে আমরা এটা একই সাথে করতেছি আবার ওইটাও আরেক সাথে করতেছি। So এটার আসলে মূল কারণটা কি? আমি যদি দেখি যে আমাদের সন্তানেরা হয়তো ঈদের নামাজ পড়তেছে, এট দ্য সেম টাইম যখন আবার স্কুলে এই কালকেই মানে পুরো এলাকার মধ্যে হ্যালোইন হয়ে গেছে। আহ, হয়তো ইউকেতে বা এই যে এইসব দেশগুলাতে, বাংলাদেশেও আমি দেখছি ফেসবুকে অনেক ছবি আসতেছে যে মানুষ হ্যালোইনের মতন সাজতেছে। তো মানে এই যে বিষয়গুলো, যে আজকে আমরা যারা আহ, ইসলামের চিন্তাগুলো একটু করি, কিন্তু আবার একই সাথে যখন বাইরে যেতেছি হয়তো ফেসবুকে বা একটা ছবি দিয়ে দিলাম যে হ্যালোইনের মতন করে আমি সাজলাম, বাট এট দ্য সেম টাইম স্কুলে যখন এগুলা পড়ানো হইতেছে, আমার বাচ্চারা হয়তো এটা নিয়ে কিছু বলতে পারতেছে না। হ্যাঁ, যে এটা তো স্কুলের একটা কালচার। তো এই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেকুলার, যার কারণে ওরা সেকুলার কালচারই মানে প্রমোট করতেছে, ইসলামের কোনো কিছু কিন্তু প্রমোট করতেছে না। এবং এই কারণে বাচ্চা মানে আমাদের হচ্ছে জেনারেশন, এই জেনারেশনের মধ্যে একটা কনসেপ্ট হয়ে গেছে যে আমাদের লাইফে রিলিজিয়নটা থাকবে মানে ঘরে। আই মিন, ইসলাম হচ্ছে একটা রিলিজিয়ন, সো ওদের কাছে ইসলামকে প্রেজেন্ট করা হয় একটা রিলিজিয়ন হিসেবে, এবং আমাদের লাইফ হচ্ছে আমরা আসছি আল্লাহর কাছ থেকে, মানে যাবো আল্লাহর কাছে, মেবি এরকম ভাবে তার উত্তর দেয়। মানে হয় আল্লাহর কাছে যাবো, আবার হয়তো আল্লাহর কাছ থেকে আসছি, কিন্তু আমার মাঝের লাইফটা আমি মানে চালাবো হচ্ছে আমার নিয়ম দিয়ে, এখানে আল্লাহর হস্তক্ষেপ বা স্রষ্টার হস্তক্ষেপ থাকবে না। এটাই হচ্ছে মূলত এই মানে সেকুলার সেকুলার মানে শিক্ষা ব্যবস্থার মেইন আকিদা যদি আমি বলি। তো এই জায়গাটায় আমাদের মূল জায়গাটা যে আমরা ইসলামিক এডুকেশন হয়তো আমরা মানে ব্যক্তিগতভাবে দিতেছি, বাট আমাদের এডুকেশন সিস্টেমে যে কালচারটা আসে বা যে বিশ্বাসটা আসে, এটাই কিন্তু আমাদের বাচ্চারা নিয়ে নেয় বা আমরা নিয়ে নিই, আমাদের মেন্টালিটি ওরকম হয়ে যায়। এবং পরবর্তীতে দেখা যায় যে আমাদের আম, ইসলামিক পার্সোনালিটি সম্পন্ন যেই মানুষগুলা 1300 বছর ওই যে যখন ইসলাম ছিল তখন যে তৈরি হয়েছে, বাট এখন আর ওই রকম ইসলামিক পার্সোনালিটি সম্পন্ন মানুষ তৈরি হইতেছে না, মানে ইসলামকে ফুললি রিপ্রেজেন্ট করানো। তো এটার জন্য আমি বললাম যে আমাদের এই যে এডুকেশন সিস্টেমটা দায়ী। এখানে যখন আমার বাচ্চা হয়তো স্কুলে গিয়ে জিওগ্রাফি লেসনে পাইতেছে, সো জিওগ্রাফিতে প্রথমেই হয়তো সে শিখতেছে মানে ফ্ল্যাগের গল্প, তাই না, যে 57টা ফ্ল্যাগ, 57টা মুসলিম দেশ, মুসলিমরাই ডিভাইডেড। এবং দেখেন যে এখান থেকে ন্যাশনালিজম কনসেপ্ট আসতেছে, যে মুসলমানরা একসাথে থাকবে না, মুসলমানরা আলাদা আলাদা মুসলমান দেশ, কেউ বাঙালি মুসলমান, কেউ এশিয়ান মুসলমান, কেউ ব্ল্যাক মুসলমান, কেউ পাকিস্তানি মুসলমান, সো এরকম, কেউ আরব মুসলিম। তো এইরকম করে করে আমরা আমরা আলাদা। So এটা তারা ওই ওইখান থেকেই পায়। তারপরে অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা কখনো বিভক্ত হইও না, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। So এই যে কোরআনের টিচিং, যে আল্লাহ এটা বলতেছেন, আল্লাহর অর্ডার যে তোমরা বিভক্ত হইও না, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু এই কথাটাকে রিপ্রেজেন্ট করে না। ঠিক অ্যাট দ্য সেম টাইম যখন আমার এরপরে হয়তো সায়েন্স ক্লাসে ঢুকলো, তো সায়েন্স ক্লাসে দেখা যাবে যে সে যে কোনো বিষয় নিয়ে আমরা চিন্তা করি, বলি যে এটা কিভাবে হইলো, সায়েন্স মানে কি, যে কোনো কিছু নিয়ে চিন্তা গবেষণা করা এবং এটা নিয়ে আহ, প্রশ্নের উত্তর খোঁজা। তো ওই জায়গা থেকে যখন আমরা একটা বয়সের মানে সবাই আমরা প্রশ্ন করছি যে আমরা কার কাছ থেকে আসছি, আমরা কিভাবে তৈরি হয়েছি, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সায়েন্স ক্লাসে পাওয়া যাবে না।
এখানে বলা হয় যে তুমি হ্যাঁ আসছো হইতে পারে বানর থেকে, বা আমাদের আদিপুরুষ এরকম এরকম ভাবে তৈরি হয়েছে কোনো ক্রিয়েটেড ছাড়া, এমনি এমনি তৈরি হয়েছে। সো যেটাকে যে ইভলিউশন থিওরি বলা হয়, তো এই থিওরি গুলো আমাদের আহ, সন্তানদেরকে পড়ানো হইতেছে স্কুলগুলোতে, তাই না? ইভেন উম, আমি আমি কি ধরনের, হ্যাঁ আমি আমার আইডেন্টিটি কি, আমার ছেলে না মেয়ে, এই বিষয়গুলো পর্যন্ত কনফিউজ করে রাখছে। যে তোমার মানে তোমার আইডেন্টিটি তুমি কি হবে এটা তুমি চুজ করো। তো এই জায়গাটাতে দেখেন যে কতটুকু আমাদের পরিচয় নিয়ে আমরা কনফিউজড। আমরা কম্প্রিহেন্সিভ আনসার কিন্তু সায়েন্স ক্লাসে পাই না, যে বাচ্চাদেরকে একটা কম্প্রিহেন্সিভ আনসার দেওয়া হবে, তাই না? যেমন ধরেন আম, একটা ওয়াটার সাইকেল পড়ানো হলো, যে আকাশ থেকে বৃষ্টি নামছে নিচে, সো এখানে আবার এই বৃষ্টির পানিগুলা কিভাবে এভাপোরেশনের মাধ্যমে উপরে উঠে যাবে, যে এন্ড দেন এটা আকাশে গিয়ে স্টোরেজ হয়। So, এই যে আমি বাচ্চাকে আমি ওয়াটার সাইকেলটা বুঝাইতেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে অনেক সুন্দর করে মানে মেনশন করে দিছেন, যে আল্লাহ বলতেছেন যে আমি আকাশে কিভাবে এই পানিটাকে স্টোর করি। তো এই কোরআনের মধ্যে এত সুন্দর সুন্দর বিষয় আছে, যে এটা আমাদের আশেপাশের বিষয় নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, যে কিভাবে এই পৃথিবীর এক একটা সিস্টেম কাজ করে, সুবহানাল্লাহ। কিন্তু এই ওয়াটার সাইকেল পড়তে গিয়ে কিন্তু সায়েন্স ক্লাসে শেখানো হবে না, লিঙ্ক করা হবে না কে এই ওয়াটারটাকে কন্ট্রোল করতেছে, কে নিচ থেকে পানিটাকে উপরে নিয়ে যেতেছে আর উপরে গিয়ে এরকম স্টোর রাখতেছে, আবার কে আবার দরকার মতো পানিটাকে এই পৃথিবীতে ফেলতেছে, তাই না? সো এই যে মানে ক্রিয়েটরের সাথে না লিঙ্ক করা, এটার কারণে সায়েন্সে আলটিমেটলি এই ধরনেরই মানে সৃষ্টিকর্তা বিবর্জিত শিক্ষাই পাইতেছে। পরে আবার যখন হিস্ট্রি ক্লাসে যাই, সেখানেও দেখবেন যে হয় রোমানদের হিস্ট্রি জানতেছে, নয় ব্রিটিশদের যে যে যুদ্ধ সেই হিস্ট্রি জানতেছে, অথবা ইজিপ্টের সেই 4000 বছর আগের ইতিহাস জানতেছে। মানে মাঝখানে যে 1000 2000 বছর গেল এই ইতিহাস নাই, গায়েব। তারপরে হয়তো আপনি ফিজিক্যাল এডুকেশনে দিলেন, সেখানেও দেখা গেছে ফিজিক্যাল এডুকেশনের মধ্যে আমার বাচ্চা হয়তো ওই এডুকেশনটাই পাবে যেখানে তার মানে ড্রেস আপের কোনো লিমিটেশন নাই, তার সৌন্দর্য, তার মানে বডি পার্টস এটা মূলত হাফ নেকেড থাকবে এই টাইপের। যে সুইমিং ক্লাসে যদি আমি দিই তাহলে সেক্ষেত্রেও তার কোনো পর্দা থাকবে না। তারপর রিলিজিয়ন যদি বলি, যে রিলিজিয়ন এডুকেশন, এটা ইউকে তে আমি দেখছি, মানে এটা খুবই আমার কাছে একদমই ভালো লাগে নাই। বিকজ আমরা মনে হতো যে এটা একটা ধর্ম শিখাচ্ছে, বাট এটার মূল হচ্ছে সবগুলা ধর্ম মানে একটা মানে ক্লাসকে দেওয়া হবে, অর্থাৎ সে জুডাইজম শিখবে 3 মাস, বাকি 3 মাস হিন্দুইজম, বাকি 3 মাস এরকম খ্রিস্টানিটি, তারপর ইসলাম পাইলো। তো সব ধর্ম মানে মুসলিম হোক খ্রিস্টান হোক এই রিলিজিয়াস এডুকেশনে পাবে। এটার মেইন মেসেজটা হচ্ছে তোমার লাইফ ইজ সেপারেটেড ফ্রম রিলিজিয়ন। সো এই জিনিসগুলো আসলে চিন্তা করে দেখলে যে এই শিক্ষাগুলোই কিন্তু আমার বাচ্চার মানে যে থট, যে যে থিঙ্কিংটা ডেভেলপ হওয়ার কথা সেটাকে এফেক্ট করতেছে। সো আলটিমেটলি সে যে বিহেভিয়ারের কথা আমি বলতেছিলাম, যে হয়তো আমরা কমপ্লেন করতেছি যে আজকে সে তো আমার ছেলেটা তো আমার সাথে 4 বছরে থাকতে নামাজ পড়তো, হ্যাঁ, বা আমি আমার সাথে 6 বছর পর্যন্ত খুব তসবিহ জিকির করতো, আল্লাহর কথা শুনলে অনেক মানে মনোযোগ দিয়ে শুনতো। এই বাচ্চাটাই আজকে 11 12 বছর হয়ে গেছে, এখন তো ইসলামের কথা বললে সে শোনে না, বা ইসলামের হুকুম হাকাম তার এখন সামনে হয়তো পর্দা করার বয়স, মেয়েদের জন্য যদি হয় বা ছেলেদের জন্য যদি আমি তাকে বলি যে ফ্রি মিক্সিং করো না, তো এই জিনিসগুলো সে শুনবে না। বাট সে এরকম ছিল না আগে, সে কিভাবে চেঞ্জ হয়ে গেল? এই জিনিসগুলো যে আমরা মানে প্রশ্ন করি, আসলে বিষয়টা এই জায়গাটাতে যে ইসলামের ব্যাপারে তার চিন্তাটা কি আসলে ঠিক হয়েছে? আমাদের সেকুলার এডুকেশন সিস্টেম থেকে সে কিন্তু জীবনের ব্যাপারে চিন্তা পাইতেছে হাফ বা পার্শিয়াল, যে তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবা, এবং কেনই পৃথিবীতে আসছো, ও কোনো কম্প্রিহেন্সিভ আইডিয়া নাই। আর আমি যদি এখন একটু কম্পেয়ার করি যে ইসলামের যে শিক্ষা ব্যবস্থাটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম শুরু থেকে সাহাবীদেরকে দিছেন, যদি এটার কথা বলি, যে মদিনায় তো ইসলামী রাষ্ট্র যখন গঠন হয়েছে, তখনও তারা একজন একজনকে শিক্ষা দিয়ে গেছে, তাই না, ব্যক্তিগতভাবে। বা তখনও তো ইউনিভার্সিটি হয় নাই। আমরা জানি যে ইসলামের 1300 বছরের সময় সবচেয়ে এডুকেশন সবচেয়ে বেশি আগাইছে এই সময়টাতে। 1000 খ্রিস্টাব্দে মনে হয় ইয়েটা ইউনিভার্সিটি এস্টাবলিশ করছিলেন একজন মুসলিমই, অ্যান্ড ইউনিভার্সিটির নাম ছিল আল ফরাউইন। তো আরো আছে আল আজহার ইউনিভার্সিটি। তো এই 897-তে একটা স্টাবলিশ হয়েছে, দেন 1000-এ। তো দেখা গেছে যে মুসলমানদের কাছ থেকে এই যে শিক্ষা কার্যক্রমটা আরো কত ফর্মাল আসবে, এই বিষয়গুলা মুসলমানদের মাথা থেকেই আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে আমরা যদি চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি ধরনের শিক্ষা ব্যবস্থাটা ছিল, বা উনি কোন শিক্ষার মাধ্যমে মানুষকে পরিবর্তন করছেন। তো এই আসলে হোল এডুকেশন সিস্টেমটা যদি একটু চিন্তা করি, এটার মধ্যে শিক্ষার কিছু মানে পলিসি আছে, বা শিক্ষার কারিকুলাম আছে, তাই না, লেসন প্ল্যান আছে, বা আমরা যে স্কুলে চুজ করি কোন স্কুলে বাচ্চাকে দিব, কোন স্কুলটা আমার বাচ্চাকে সবচেয়ে ভালো এডুকেট করতে পারবে, এটাই তো মানে চিন্তা করি। কিন্তু
একটা শিক্ষা মানে ব্যবস্থা ভালো হওয়ার জন্য মানে সবার আগে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে শিক্ষার উদ্দেশ্যটা কি। সো কেন এই শিক্ষাটা দেওয়া হইতেছে। তো এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু মেইনটেইন হয়েছিল যে উনি যখন সাহাবাদেরকে মানে ইসলামের দিকে ব্যক্তিগতভাবে চেঞ্জ করছেন, আপনি দেখবেন যে আল্লাহ তাআলা এই শিক্ষার ইয়েটা দিয়ে দিচ্ছেন, তাই না? যে সূরা আলাক যেটা পড়লাম আমি, যে পড়ো তোমার প্রভুর নামে, যে আল্লাহর নামে পড়ো। প্রথম মানে শব্দটাই কানেক্টেড উইথ দ্য ক্রিয়েটর। এভাবে কোরআনের ৬,৬৬৬টা আয়াতের মধ্যে ঘাটলে আপনি মানে কত হাজার হাজার আয়াত পাবেন সুবহানাল্লাহ, যে শুধুমাত্র আল্লাহ রিলেট করতেছেন যে আসমানের সাথে কখনো মানে আমাদের পরিবেশের সাথে দিন রাতের সৃষ্টিতে। আহ, তারপর অনেক জায়গায় এরকম আসছে, যেমন সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে নিঃসন্দেহে আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের এই আবর্তনের মাঝে, সাগরের ভাসমান জাহাজ সমূহ যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এবং এখানে নিদর্শন মজুদ রয়েছে। এবং আরো রয়েছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন, সেই বৃষ্টির পানির মাঝে ভূমি নির্জীব হওয়ার পর তিনিই পানি দ্বারা তাকে নতুন জীবন দান করেন। তারপর এখানে তিনি সব ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান। তো অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং মেঘমালা যাকে আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে, তাহাতে সুস্থবান বিবেকবান সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। তো দেখেন যে এই আয়াতটার মধ্যেই ওই যে আমি বলতেছিলাম যে ওয়াটার সাইকেলের কথা, যে যেই ওয়াটার সাইকেলটা আমাদের স্কুলে মানে পড়ানো হয় কি হাফ ভাবে, মানে ফুললি না। আজকে একটা আয়াতে এত সুন্দর করে আল্লাহ মানে বলতেছেন যে আল্লাহ কন্ট্রোল করেন এই পানি, এই পানিকে, এই বৃষ্টির পানিকে আল্লাহ কিভাবে মজুদ করেন, কিভাবে আবার মানে বৃষ্টির পানিকে আদেশ দেন তখন এটা দুনিয়াতে আসে, এবং কিভাবে মেঘমালা থাকে। সো এই সবগুলো শুধু যে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলতেছেন তা না, এই যে সাগরের মধ্যে কিভাবে জাহাজগুলো ভাসমান থাকে। এবং অনেক অনেক জায়গাতে এরকমও আছে যে একটা আয়াত, যে তারা কি উটের দিকেও তাকায় না। যে ওই উটটা ওই উট তো আরব দেশেই, এবং কোরআনও ওই সময় আরব দেশেই নাজিল হয়েছে। সো তাদের খুব কাছের একটা প্রাণীকে দেখায় বলতেছে যে তোমরা কি মানে উটের দিকেও তাকাও না, যে উটের চোখের আহ, উটের ওভারঅল যে সৃষ্টিটা ওইটার দিকে তাকাইলে মানুষ কিন্তু বুঝতে পারে যে উটকে স্পেসিফিক্যালি বানানো হয়েছে এই আম, ইয়ে হিসেবে। একটু তো উটকে সৃষ্টি করা হয়েছে এরকম একটা জায়গায় মানে খাপ খাইয়ে চলার জন্য, তার চোখের মধ্যে জেল। অন্যান্য সব প্রাণীদের চোখে পানি থাকে আর উটের চোখে থাকে জেল, যাতে ঝড়ের মধ্যেও সে এখানে সার্ভাইভ করতে পারে। তো এই এই জিনিসগুলো কেন, এই যে প্রশ্ন করে করে মানে মানুষের বাস্তবতা যেটা আছে বাস্তব জায়গাতে কোয়েশ্চেন করা, এটাই হচ্ছে যে আসলে চিন্তার মানে চিন্তাশীল ভাবে তৈরি করা। তো এই জিনিসটা ইসলামের শুরু থেকেই ছিল, বা এটা মূল উদ্দেশ্য যে স্রষ্টার সাথে লিঙ্ক করা। যে আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিকর্তা এবং তিনি আমাদেরকে পৃথিবীতে আনছেন এবং তিনি আমাকে পৃথিবীতে জীবন দিছেন, এবং আমরা তার কাছেই পরবর্তীতে চলে যাব। এবং দুনিয়ার সমস্ত মানে বিষয় তার আমাদের জবাবদিহি করতে হবে, বা আমার জীবনের উদ্দেশ্যটা কিসের জন্য, যে তার ইবাদতের জন্য। তো সবকিছুই যখন মানে সুবহানাল্লাহ যেগুলা যে লিঙ্ক করে দিতেছে, এখান থেকে হচ্ছে আমরা দেখি যে যখন কেউ এডুকেটেড হয়, আম, বা যখন কেউ মানে এই শিক্ষাটা পায়, তখন তার মধ্যে কন্টিনিউয়াস প্রশ্নই জাগে, মানে সে চিন্তাশীল হয়েই তৈরি হয়। আমরা যদি একটু আমাদের মানে ইয়ের দিকে তাকাই, আমাদের স্কুল কলেজের যে টিচিং মেথডটার দিকে তাকাই, আমি দেখলাম যে এইখানে হচ্ছে মূল প্রবলেমটা। যে আমাদের ইয়াস আমরা বলি যে আহ, ইউরোপের যে এডুকেশন সিস্টেম বা পাশ্চাত্য এডুকেশন সিস্টেম অনেক অনেক বেশি অ্যাডভান্স, বা আম, বর্তমান যুগের সাথে সামঞ্জস্য, বিকজ অনেক বেশি বাচ্চাদেরকে কি বলে ফান দেয় স্কুলে, হ্যাঁ। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা হয় যে এত মানে এই শিক্ষা ব্যবস্থা থেকে যে বের হইতেছে, মানে বাংলাদেশে বলেন বা সারা বিশ্বেই বলেন, যত এডুকেটেড মানুষই বের হোক না কেন, তারা মানে তাদের খুব মানে তাদেরকে দিয়ে সমাজে কল্যাণ কিন্তু খুব কম হইতেছে। মানে অনেক জায়গাতে তারা তাদের আউটপুট গুলা যে অনেক অনেক পিএইচডি হোল্ডার বাড়তেছে, অনেক এডুকেটেড মানুষ বাড়লেও সমাজের কল্যাণে তারা নাই। তারা তাদের লাইফ দেখা গেছে তাদের লাইফে তারা প্রবলেম সলভ করতে পারতেছে না। কারণটা হচ্ছে কি যে আহ, এই মানে শিক্ষা ব্যবস্থায় যেটা হয় যে শুরু থেকেই একটা জিনিসকে ডিসকারেজ করে, সেটা হচ্ছে তুমি মানে কিভাবে মানে চিন্তা করবা না, এই জিনিসটাকে এনকারেজ করা হয় না যে তুমি চিন্তা করো। তুমি আপনি দেখবেন যে আমরা যখন মানে বাচ্চা 2-3 বছর হয় তখন আমরা তাদেরকে নিয়ে ঘুরতে যাই। এটা কিন্তু ইয়ারাও বলে যে মানে টিচাররাও বলে, বা টিচাররাও অনেক সময় পার্কে যায় বা কোনো পানির জায়গাতে যায়, গিয়ে গিয়ে বাচ্চাদের সাথে ন্যাচারের সাথে কানেক্ট করায় যে তারা শিখুক। So, এটা হচ্ছে ন্যাচারাল একটা প্রসেস, যে বাচ্চারা যখন মানে মোর অ্যান্ড মোর মানে এই ইয়ের সাথে প্রকৃতির সাথে মিশে দেন মোর কোয়েশ্চেন করতে পারে যে এটা কিভাবে আসলো। যেমন এই যে সিজন চেঞ্জ হইতেছে, একটা সিজনের পর একটা সিজন, গাছের পাতা ঝরে যাইতেছে। তো এগুলা থেকে তার সে একটা কোয়েশ্চেন করে, তাই না, যে এগুলাকে কে কন্ট্রোল করতেছে, তার মধ্যে এটা প্রশ্ন আসে।
বা যখন এই যে মানে একটা গাছে নতুন পাতা হয়, আস্তে আস্তে আগের মানে ডালপালাগুলো ঝরে যায়, দেখা যায় সব বাচ্চারা এগুলা নিয়ে খেলে। তো এই বিষয়টাই মানে হয় কি যে রিয়ালিটিতে, দুনিয়াতে দুনিয়াতে যে রিয়েল লাইফে কি আছে এটার সাথে কানেক্ট করে। তো আমাদের মানে টিচিং মেথড হয়েছে যে এই জায়গাটায় মানে তুমি স্রষ্টা নিয়ে চিন্তা করবা না। বা এই জায়গাটায় যখন আসে যে হ্যাঁ, কে তৈরি করছে এটা মানে ম্যাটার না। যেমন ধরেন ছোটবেলায় আমরা নিজেরাই হয়তো আমাদের বাচ্চাদেরকে পড়াইছি যে ক্যাটারপিলার কিভাবে তৈরি হয়, ক্যাটারপিলার থেকে কিভাবে সে আস্তে আস্তে বাটারফ্লাই হয়, তার একটা জীবন চক্র আছে। বা টেটপোল, যে ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি, ব্যাঙাচির জীবন চক্র মানে পড়া হয়েছে। তো এই যে ছোট্ট বাচ্চাটা কিভাবে আস্তে আস্তে মানে ম্যাচিউরড হইলো, দেন তার মৃত্যু আছে। তো এইগুলো ঠিকই বাচ্চা শিখতেছে, কিন্তু সে যখন শিখে আরেকটু কোয়েশ্চেন করতেছে যে এটা কোত্থেকে আসলো, এই ব্যাঙের বাচ্চাটা কিভাবে আসলো, বা এই গাছের বিচিটা কিভাবে আসলো, কিন্তু এই গাছটাতে মরে যাইতেছে। আবার এখান থেকে আবার বিচি আমি হয়তো গাছের আহ, যেটা খুব ক্লাসে কমন যে বাচ্চাদেরকে গাছের বিচি দিয়ে দেয়, তো বীজ থেকে গাছ হয়। তো তারা শুধু এতটুকু দেখে যে গাছ হইতেছে, পশু পাখি আছে এখান থেকে, কিন্তু এর বাইরে যে বাচ্চারা আরো কোয়েশ্চেন করে যে কে এগুলা কন্ট্রোল করতেছে। তাই না? এই যে সিজন চেঞ্জ বলেন, বা এই যে মানুষ ছোট বেবি থেকে বড় হয়ে আবার মারা যেতেছে, কে এটার কন্ট্রোলার, এই বিষয়ে কিন্তু মানে চিন্তা করতে দেয় না, বা এই জায়গাটা কোনো অ্যান্সার নাই। এটা জাস্ট সিম্পলি এটাই বলা হয় যে হ্যাঁ, এটাই মানে নেচার ইয়ে কর। বাট আমরা দেখি কি যে ইসলামে এটাকে খুব এনকারেজ করা হয়েছে, যে সব জায়গাতেই মানে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। যেমন সূরা নাহলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তিনি তোমাদের জন্য রাত দিন ও চাঁদ সূর্যকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, এবং নক্ষত্র রাজিকে তার আদেশে নিয়ন্ত্রণাধীন রাখছেন। অবশ্যই এর মাঝে তাদের প্রচুর নিদর্শন রয়েছে যারা চিন্তাশীল। তো এই যে মানে বাচ্চারাই বেশি জিজ্ঞেস করে যে ওই সোলার প্ল্যানেট এটা হচ্ছে সবচেয়ে বড়, না কোন প্ল্যানেটটা বড়, প্ল্যানেট নিয়ে ডিসকাশন আসলে ওরা খুব ইন্টারেস্ট ফিল করে যে ইউনিভার্সে কি আছে, সবচেয়ে ছোট স্টার কোনটা, বড় স্টার কোনটা, বা সবচেয়ে বড় মানে গ্রহ কোনটা। তো এগুলা নিয়ে যখন প্রশ্ন করে যে কে এগুলাকে কন্ট্রোল করতেছে, এই যে সূর্য সকালে উঠতেছে আর ঠিক টাইম অস্ত যাইতেছে, দিনে রাতে তো কোনো পরিবর্তন হইতেছে না, কে এগুলাকে কন্ট্রোল করতেছে। তো এটা স্বাভাবিকভাবে মানুষের মানে এটা আসলে মানুষের রেশনাল মাইন্ড বলা যায়, যে সবসময় এটা যে কেউ মানে আহ, খুব বুদ্ধিসম্পন্ন জিনিয়াস মানুষ হওয়া লাগবে না। যে আল্লাহ যে সৃষ্টি করছেন আমাদেরকে যে শরীর দিছেন, চোখ দিছেন, বা আমরা কথা বলতে পারতেছি, এগুলা মানে চিন্তা করার জন্য দেখা গেছে যে কোনো মানুষই সেটা পারে। ইভেন যে যে একজন অন্ধ মানুষ যার চোখ নাই, সেও মানে ফিল করতে পারে যে আমাকে কেউ তৈরি করছে, বা এই পৃথিবীকে কন্ট্রোল করতেছে। তো এটাকেই আসলে বলা হইতেছে যে রিয়েলিটি সেন্স করে তাকে শিক্ষা দেওয়া। সো আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা এটা হচ্ছে থিওরিটিক্যাল, যেটা বলতেছিলাম যে থিওরি জায়গাতে বেশি পড়ানো হয়, এবং মুখস্থ বিদ্যার জায়গাটা খুব বেশি, যে আমরা রিয়ালিটিতে আসলে এরকম ইয়ে করি না। ঠিক যেরকম ওই যে বললাম যে আহ, একটা বাচ্চা হয়তো গাছ লাগাইতেছে, স্কুল থেকে হয়তো গাছের বিচিটা দিয়ে দিছে যে তুমি বাসায় লাগাও, দেন মানে গাছটা সে মেজার করতেছে কত বড় হইলো। যদি গাছটা না হয় তাহলেও তার মন খারাপ হয়ে যায়। তো এই যে তখন মানে যে একটা চিন্তা দেওয়া যে এই গাছটা যে তুমি বিচিটা লাগাইছো, গাছের বিচি থেকে গাছ হওয়ার মানে মালিকটা কে, কে এই গাছটা করে দিবে বিচি থেকে? তুমি লাগাইছো বলেই গাছটা হয়ে যাবে এরকম না। তুমি বিচিটা লাগাইলে আমি আমার বাচ্চাকে এইভাবে বলছি একদিন, বিকজ তার ওই বিচিটা থেকে গাছ উঠে নাই। তো এটা এটা কার কন্ট্রোলে হয়? তো এই যে মানে লিঙ্ক করা, এটা হচ্ছে আপনার আমাদের ওভারঅল চিন্তাশীল জাতি তৈরি করে। এইভাবে যদি শিক্ষা ব্যবস্থাটা আমাদের থাকতো। কিন্তু আমরা কি বলি যে বাংলাদেশের সেকুলার শিক্ষা ব্যবস্থায় যে অবস্থা আজকে, পুরা চিন্তাহীন জাতি। মানে কন্টিনিউয়াস আমরা নিজেরাই বলি যে আমরা নিজেরাই বিরক্ত আমাদের ছেলে মেয়েদের আচরণে, যে একদমই চিন্তা করে না। মানে কি বলবো, যে সারাদিনই হয়তো টিকটকের সামনে থাকতেছে, এরকম আমরা অনেক সময় ইয়ে করি যে এত বিষয়গুলা বলি, তারপরও মানে ইভেন কালকে আমি দেখতেছিলাম সম্ভবত যে একটা টিনের চালের উপরে উঠে মনে হয় অনেকগুলা কিশোর গ্যাং একটা ছেলেকে মানে কোবাইতেছে। তো এরকম ভয়াবহ অবস্থা যে তাদের নিড ডিজায়ার ফুলফিল করার জন্য যে চিন্তাহীন সমাজ তৈরি হইতেছে। এইটার বেসিসটা নিয়ে আমরা একটু চিন্তা করি যে এই বেসিসটা কি। এই বেসিসটা হচ্ছে এমন একটা বেসিস দিচ্ছে যেখানে তুমি জাস্ট স্কুলে ভর্তি করাইলো আব্বু আম্মু, তারপর তুমি ইংলিশ বাংলা এগুলা ল্যাঙ্গুয়েজ পড়ে যাবা, একটু সায়েন্স পড়লা, সবকিছুই পড়লা। হয়তো মানে আমরা এটাও জাজ করি যে কোন ইউনিভার্সিটির টিচার বা স্কুলে পড়াচ্ছে, বা কোন ইউনিভার্সিটি থেকে সে পাশ করছে, এভরিথিং আমরা জানি। কিন্তু যেটা আমরা জানি না যে এই টিচিং মেথডে আমার বাচ্চাটা চিন্তাশীল হয়ে তৈরি হইতে পারবে কিনা, সে থিঙ্কার হবে কিনা। কারণ প্রথমেই তো তার থিঙ্কিং ক্যাপাবিলিটিটাই নষ্ট করে দিচ্ছে। যে মানে ওই যে যে থিওরিটিক্যাল ভাবে তুমি পড়ে যাও, মুখস্থ করে যাও, দেন ভালো রেজাল্ট করো, এগুলাই। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি গ্রামের দিকে তাকাই, বা গ্রামে অনেক সময় আমরা বলি যে অনেক অনেক আম, অনেক ছেলে মেয়ে আছে যারা ক্যালকুলেটর ছাড়াই পরীক্ষা দিছে, কিন্তু জিপিএ 5 পাইছে। বা অনেক সময় দেখা যায় যে তারা তাদের মানে এত ল্যাবরেটরি নাই, এত ভালো স্কুলে পড়ে নাই যেখানে ল্যাবরেটরি থাকবে,
সেখান থেকেও দেখা গেছে তারা হেলিকপ্টার একটা বানানোর চেষ্টা করছে, দেখাইতেছে মানুষদেরকে। অথবা আমি দেখতেছিলাম আহ কচুরিপানা থেকে মনে হয় একজন গাড়ি চালানোর একটা ইঞ্জিন আবিষ্কার করছে। তারপর পানি দিয়ে গাড়ি চালানো যায়। এরকম অনেক কিছুই কিন্তু আসে। যেমন পাথরকুচি পাতা থেকে অনেক আগে আসছিল যে পাথরকুচি পাতা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো অনেক মানুষেরা বা অনেক ছেলেমেয়েরা এটা পারতেছে। whereas আমাদের মানে দেখা গেছে যে এত ভালো শিক্ষা ব্যবস্থা দিয়েও, শিক্ষার মধ্যে রেখেও, এডুকেশন সিস্টেমের মধ্যে রেখেও ওদের আমরা সেরকম করতে পারি না কেন? মানে ডিফারেন্সটা কি? তো এটার ওয়ান অফ দ্য ডিফারেন্স আমি বলবো যে আমাদের যে শিক্ষার মধ্যে যে জিনিসটা, যে প্র্যাকটিক্যাল জায়গাটাতে টাচ করা হয় না। যেটা বলতেছিলাম যে প্র্যাকটিক্যালি সেন্সেশন যে জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা বাচ্চা যেরকম মানে আহ, বিচিটা হাতে নিয়ে সে গাছ লাগাইলো, তো এইগুলা থেকে সে কানেক্ট করলো। আবার সে হয়তো যে ব্যাঙের বাচ্চা কোনোদিন দেখেই নাই, কিন্তু পড়ে যাইতেছে ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি থেকে ব্যাঙ হয়, এটা পড়ে যাইতেছে, কিন্তু এটা কোনো সে রিয়েল লাইফে পুকুরের পাশে দেখে নাই। হ্যাঁ, বা এই ওই বাটারফ্লাইটার কথা সেম, যে সে হয়তো মুখস্থ করে যেতেছে, কিন্তু রিয়েল লাইফে এই বায়োলজি নিয়ে তার কোনো ধারণা নাই। ঠিক এরকম ধরেন আমরা যারা আবার ক্লাস 9-10-এ দেখা গেছে যে অনেক সাবজেক্টই পড়তেছে, অনেক কঠিন কঠিন সাবজেক্ট, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ কমার্সের বাচ্চারাই কোনোদিন বলতে পারবে না একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা ঘুরে ঘুরে ইন্ডাস্ট্রির ইয়েগুলা, মেশিন গুলা দেখছে। এই সুযোগ কিন্তু নাই, যার কারণে দেখা গেছে যে এই ওই মুখস্থ বিদ্যা পাশ করে করে তারাও একটা সময় হতাশ হয়ে যায়। তো এই হলো আমাদের মানে মূল যে জায়গাটা, যে যার কারণে পার্থক্যটা কি হয়, যে একটা হয়তো যে এগুলাকে প্র্যাকটিক্যালি সেন্স করতেছে, সে ওইখান থেকে সে আরো মানে চিন্তাটা কাজে লাগিয়ে সে হয়তো কোনো কিছু আবিষ্কার করে ফেলতেছে। তো এটা হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থাটা, এই জিনিসটা মানে ডিফারেন্ট। যে মানুষকে চিন্তাশীল তৈরি করা, যখন কেউ ইসলামী আকিদাটা কি, যে আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর কাছে যাব, এই আকিদাটা শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবেই, মাস্ট। কিন্তু আমরা যারা শহরে বাচ্চাদেরকে পড়াইতেছি স্কুলে, সেকুলার এডুকেশনে, সেখানে এটা কোনোভাবেই কানেক্ট করে দিবে না, যে সৃষ্টিকর্তার বিষয়টা কানেক্ট করবেই না, আল্লাহর বিষয়টা কানেক্ট করবে না। এটা শুধুমাত্র ধর্ম বইতে থাকবে। তো আহ, এই জায়গাতে আজকে দেখা যায়, এই কারণে আমরা অনেক হাই অ্যাচিভার হওয়ার পরও, অনেক ভালো রেজাল্ট করার পরও দেখা গেছে অনেক মানে ফ্রাস্ট্রেটেড, বা পরবর্তীতে দেখা গেছে ভালো অ্যাচিভ মানে ভালো রেকগনিশন না পাওয়ার কারণে সে সুইসাইড করলো, বা তার মানে মেন্টালিটিটাই এরকম ভাবে তৈরি হয়েছে। তারপর দেখেন যে এই এই শিক্ষার জায়গা থেকে আমরা এগুলাকে কিন্তু আপওয়ার্ড বলি না, যে যতই মানে ভালো টেকনোলজি আসুক স্কুলে, বা স্মার্ট বোর্ড আছে, আমরা বলি না যে প্রজেক্টর আছে, অনেক কিছু দিয়ে পড়ানো হইতেছে, কিন্তু ইভেন কারিকুলামও অনেক মানে উন্নত কারিকুলাম, এসব আমরা চিন্তা করি। বাংলাদেশেই তো কয়টা কারিকুলাম, 9টা কারিকুলাম দিয়ে বাংলাদেশের এডুকেশন সিস্টেম। তো ইমাজিন যে কি অবস্থা। তো এই এই যে মানে আপডেটেড কারিকুলাম বলেন, বা আপডেটেড রিসোর্স ম্যাটেরিয়াল, এগুলা দিয়ে কি আসলে একটা জাতি মানে চিন্তাশীল হয় বা উন্নত হয়? তো এইটা ছিল পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখেন কিছু মানুষ যারা মানে সাহাবীরা তাদের লাইফের এমন ভাবে চেঞ্জ আনছেন, যে যে ছিলেন কিনা সবচেয়ে মানে কুফরের মধ্যে বেস্ট। উমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি যে উনি ছিলেন কুফরের মধ্যে সবচেয়ে বেস্ট। উনি যখন মানে মানে চিন্তা দিয়ে ইসলামে আসছেন, তখন এমন ভাবে মানে লাইফটাকে চেঞ্জ করছেন, উনি ইসলামের মধ্যে বেস্ট হয়েছেন। সেইভাবে সব মানে সাহাবীরা যারা যারা ঈমান আনছে, এই তাদের লাইফের চেঞ্জটা এরকম হয়েছে। ইসলামী সিস্টেমের মধ্যে, ইসলামী এডুকেশন সিস্টেমের মধ্যে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আল্লাহর ইসলামের যে বিশ্বাসটা, মেইন বিশ্বাস, এটাই এই জিনিসটা প্রেজেন্ট থাকবে। তো এটা এখন আমরা হয়তো ঘরের মধ্যে মানে তার বিশ্বাসটা, আকীদাটা তৈরি করে দিই, বা এভাবে লিঙ্ক করে দিতে পারি, কিন্তু ওভারঅল যদি এডুকেশন সিস্টেমে অ্যাবসেন্ট থাকে, তখন আলটিমেটলি কিন্তু সে এটা পাবে না। যেরকম সূরা জাসিয়ায় আমরা দেখি যে 13 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তার অনুগ্রহকে থেকে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সবকিছু তোমাদের অধীন করে দিয়েছেন, অবশ্যই এর মধ্যে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। সুবহানাল্লাহ, যে এই যে আয়াতটা আমরা পড়তেছি, যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর ফেভার, আল্লাহর কাইন্ডনেস, এটা এই যে ফিল করাটা, যে একজন মুসলিম ফিল করে যে আল্লাহর অনুগ্রহ আছে বলেই আমরা এই দুনিয়ার মধ্যে এত সম্পদ ভোগ করতেছি, বা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন আমি সন্তুষ্ট, আমি শুকরিয়া করতেছি। এটা আপনি একটা চিন্তা করে দেখেন যে আমাদের সন্তানরা সাথে কম্পেয়ার করলে, যে ওই যে বললাম যে যে জায়গাটা, যে আমি কোত্থেকে আসছি কোথায় যাব, এই জিনিসটা যখন ক্লিয়ার হয়ে যায় যে আমি আল্লাহর কাছ থেকে আসছি এবং আল্লাহর কাছ থেকে চলে যাব, এবং গিয়ে আমার সমস্ত বিষয়ের হিসাব দিতে হবে, এবং আমি হয় আমার মানে আলটিমেট গোল হচ্ছে আমার জান্নাত, এবং আমি জাহান্নামটাকে আটমোস্ট আমি অ্যাভয়েড করতে চাই। এই হচ্ছে আমাদের যদি মানে আমাদের চিন্তাটা হইতো, মানে মেন্টালিটিটা হইতো, আকলটা হইতো,
আজকে তাইলে আমরা আমাদের বিহেভিয়ারটা ঠিক করতে পারতাম। যে আজকে এইটা চিন্তা করতে পারতাম যে আমার আব্বা হয়তো বা আম্মা হয়তো আমাকে কিছু একটা কিনে দিতে পারতেছে না, বা আমার যা আছে সেটা নিয়ে আমি হ্যাপি থাকি। এই জিনিসটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা স্ট্রাগল, যে আমাদের বাচ্চারা আমাদের উপরে হয় হ্যাপি না, ওর নয় তারা তাদের লাইফে মোর অ্যান্ড মোর, মানে এত ডিভাইস দিতেছি বা এত কিছু দিতেছি, তারপর তারা হ্যাপি ফিল করে না। মানে তারা একটু পরপরই বলে যে বোর্ড। হ্যাঁ, আই এম বোর্ড। মানে এই কথাটা এই এই এখনকার জেনারেশন থেকে এত বেশি আসে কেন? জাস্ট একটু চিন্তা করেন যে আজকে যখন আল্লাহ তাআলা বলতেছেন যে জাসিয়ার 13 নম্বর আয়াতে যে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী এবং সবকিছু তোমাদের অধীন করে দিয়েছেন, অর্থাৎ আজকে আমি দুনিয়ার কোথায় না যাইতে পারি, কোথায় আমি না ট্রাভেল করতে পারি, সবখানে আমি গেলে আল্লাহর বাউন্টিনেস দেখবো, আল্লাহর কাইন্ডনেস দেখবো আমার উপরে। তো এটা যদি আমি এভাবে চিন্তা করতাম বা আমাদের জেনারেশন যদি এইভাবে চিন্তা করতে শিখতো, তাহলে তাদের নাফসিয়াটাও চেঞ্জ হয়ে যেত। মানে নাফসিয়া মানে হচ্ছে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যেত, যে তারা তাদের লাইফের মানে ভিউ পয়েন্ট কি জানে। সো এটার সাথে কানেক্ট করতে পারতো যে আমার শুক্রিয়া করা উচিত, আমি যা পাইছি এই পর্যন্ত। ইভেন যদি নাও পায় তাহলে সে ধৈর্য ধরতো বা সবর করতো। এই শিক্ষাটা আমাদের আহ, আমাদের বরঞ্চ নাই। রাদার কি হয়েছে যে আমাদের ডিজায়ার, মানে কন্টিনিউয়াস আমাদের একটার পর একটা এই পুঁজিবাদী যে শিক্ষা ব্যবস্থা, এখানে দেখবেন যে আহ, এমন একটা সিস্টেম করে রাখছে এখানে। স্কুলে গেলে বাচ্চা স্কুলে গেলে হলিডে করার আগে তাকে মানে প্রশ্ন করে টিচাররা যে তুমি কোথায় হলিডে সেলিব্রেট করবা, মানে এই যে তুমি এক সপ্তাহ ছুটি পাইছো, এই ছুটির দিনে তুমি কোথায় বেড়াইতে যাবে। এখন বাবা মাকে এসে প্রেশার দেয়, and বাবা মাও চিন্তা করে যে গতবার গেছিলাম তো মানে ম্যানচেস্টার, এইবার যাই মানে আরো মানে ওয়েলসে যাই বা ওইখানে যাই ওইখানে যাই। বিকজ একটার পর একটা মানে হলিডে আসা মানে হইতেছে হলিডের একটা প্ল্যান থাকবে, এখানে ট্যুর করা হবে। আমি বলতেছি না যে ট্যুর খারাপ বা বরং এটা সবচেয়ে বেশি এনকারেজিং, বাট যে জিনিসটা মানে আমাদের স্কুলের মধ্যে দেওয়া হয় সেই জিনিসটা হচ্ছে যে ভোগ করো। মানে তুমি কি খায় আসছো, তুমি কি কাপড় কিনে আসছো, এন্ড মানে তোমার যে আগে তুমি আরো কিছু কিনছো, এটাতে তাদের কোনো স্যাটিসফ্যাকশন নাই। এই হচ্ছে আমাদের জেনারেশনের অবস্থা, যেটা নিয়ে আমরা ওয়ারিড। বাবা মা সব যে স্কুলে দেই আর বাচ্চা দেখি চেঞ্জ হয়ে যায়। বাচ্চা ছিল মানে ভালো প্রোডাকশনই ছিল, গিয়ে মানে এই 2-1 বছর স্কুলে যাওয়ার পরই তার ইয়ে চেঞ্জ হয়ে গেছে, তার যে লাইফ স্টাইল বা তার যে চাহিদা, এগুলাতে সে খুশি না। So এটা কেন হইতেছে? বিকজ এটা হচ্ছে ইসলামিক মেন্টালিটি আমাদের প্রথমত স্কুলে এডুকেশন তৈরি করতে করতে মানে তৈরি করতে দেয় না। এমন একটা মেন্টালিটি করে, যে সবকিছু তারা এইভাবে বলে, মানে এত আপনারা হয়তো মিলাইতে পারবেন, সবকিছু তারা বলে মেবি। এটা কেন করছে, মানে এটা কি ঠিক আছে? ইয়েস অর নো, কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন অ্যান্সারটা কি? ইয়েস অর নো আনসার দিবে না, মেবি। সো দিস ইন্ডিকেট করে যে আমাদের মানে শিক্ষা ব্যবস্থার মানে থেকে বের হওয়া যে আউটপুট গুলা, প্রোডাকশন গুলা, এরা হচ্ছে মোর কনফিউজড। যার কারণে সবকিছুতেই মেবি বিষয়টা আসে, মানে কনক্রিট কোনো আনসার নাই। বিকজ শুরু থেকেই তো আমাদের কনক্রিট কোনো আনসার নাই, যে কই থেকে আসছি, কোথায় যাবো, and কেন দুনিয়াতে আসছি। কনক্রিট আনসার গুলা কিন্তু ইসলামে যেভাবে মানে আল্লাহ কোরআনে মেনশন করে দিছেন, এবং যখন 1300 বছর ইসলাম ছিল, যেখানে মুসলিমরা এই আকীদাটাই মানে শিক্ষা ব্যবস্থায় ধরে রাখছে ছিল, যার কারণে ইসলামিক কালচারটাই আসছে। কিন্তু আমাদের আজকে কি হইলো যে আমরা 200 কোটি মুসলিম আজকে এত এত মানে নামাজ রোজা হজ নিয়ে যাইতেছি হয়তো বাচ্চাকে, বা অনেক কিছু করতেছি, কিন্তু আলটিমেটলি তার মধ্যে ইসলামিক না থট তৈরি করতে পারতেছি, না তার বিহেভিয়ারের মধ্যে কোনো চেঞ্জ আনতে পারতেছি। তো এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই জিনিসটা, যে আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের চিন্তা চিন্তা মানে তৈরি করতে দেয় না। অথচ আপনি দেখেন যে ইসলামী মানে জীবন ব্যবস্থায় মানে এটাকে মুসলমানরা এইভাবে ভিশন, মানে মুসলিমদের ছিল হাই লেভেলের ভিশন, হাই লেভেলের মিশন। মুসলিমরা কখনো এরকম ইন্ডিভিজুয়ালিস্টিক ভাবে চিন্তাই করে নাই যে আজকে এবার হলিডেতে আমার আব্বা আম্মা নিয়ে যেতে পারতেছেন না, নেক্সট হলিডেতে আচ্ছা নিয়ে যাবে কোথাও, বা আমি মন খারাপ না করি। এভাবে মানে মুসলিমরা চিন্তা করার কথা যে না, আম হ্যাপি আলহামদুলিল্লাহ। বাট আজকে কি করতেছে যে আমরা আমাদের বাচ্চারা আমাদের সামনে বারবার বোর্ড বলতেছে, তাদের ভালো লাগে না। অথচ ইভেন আজকে এই যে ফিলিস্তিনিদের এই পরিমাণ সিচুয়েশন দেখার পরও, আজকে যে 12 মাস ধরে তারা দেখতেছে, কিংবা আমি যদি বলি যে হোল স্ক্যাটার্ড ভাবে তো অনেক অনেক জায়গাতে এই অবস্থা খারাপ হইতেছে, তাদের রেসপন্ডটা কি? যে আজকে আমরা মুসলিম, আমাদের তো তাদেরকে সেভ করার কথা ছিল, কিভাবে তাদেরকে সেভ করবো? এই এইরকম একটা মানে আজকে আমরা কিরকম কাফিরদের পায়ের নিচে পড়ে আছি। কিন্তু মুসলিম উম্মাহ যখন ইসলাম নিয়ে 1300 বছর ছিল, তখন তারা কিন্তু এইভাবে চিন্তা করে নাই যে কাফিররা আমাদেরকে অ্যাটাক করবে, আমরা এটা করতে দিব না, তাই না? যে সবসময় আল্লাহর দ্বীনকে বিজয়ী করে রাখছে। এখন যে সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তিনি তার রাসূলকে একটি সুস্পষ্ট পথনির্দেশ এবং সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি একে পুরো দুনিয়ার সবকয়টি জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করে দিতে পারেন, এবং মুশরিকরা তা যতই অপছন্দ করুক। তো এটাই আজকে আসলে হইতেছে যে দেখি যে মুসলিমরা যেভাবে চিন্তা করতো যে ইসলাম হচ্ছে সবার উপর ডমিনেন্ট থাকবে, সব মানুষের বানানো দিনগুলোর উপর ইসলাম বিজয়ী থাকার জন্য পৃথিবীতে আসছে। আল্লাহ পৃথিবীতে মুসলমানদেরকে মুমিনদেরকে কাফেরদের কর্তৃত্ব মেনে নেওয়ার জন্য পাঠায় নাই।
তো এই যে একটা স্ট্রং ভিশন ছিল যেখান থেকে মুসলিমরা সবসময় তাদের নিজেদের লাইফকে তৈরি করছে। ঘুম থেকে ওঠার পরে তারা জানতো যে আজকে তার কোন কোন দিকে মানে মিশন আছে। হ্যাঁ, এই যে ছোট্ট যে খলিফা খুব অল্প বয়সে হইলেন, যে মোহাম্মদ আল ফাতে। তো তার 8 বছরের সময় তাকে একজন জিজ্ঞেস করতেছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করতেছিল যে ওহে মাহমুদ, তার নাম ছিল মাহমুদ, যে ওহে মাহমুদ, তুমি মানে কেমন আছো? তো তার বাবা তাকে ওই ভিশন দিয়ে তৈরি করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইস্তাম্বুল যে জয় করবে, সে ইস্তাম্বুল যে জয় করবে তার মানে তাকে নিয়ে অনেক অনেক মানে ইয়ে করা, প্রেইজ করা, যে তার জন্য এরকম জান্নাত, তার জন্য এরকম মানে গুনাহ মাফ হয়ে যাবে। মানে প্রত্যেকটা প্রজন্মের সময়, প্রত্যেকটা সময়ে কোনো না কোনো সাহাবী বা তাবে তাবেঈন তারা স্বপ্ন দেখতো যে ইস্তাম্বুল জয় করবে। তো এই সুলতানা মাহমুদ ফাতে সে কল্পনা করতো যে আমি কবে ইস্তাম্বুল জয় করব। তো সে ওই লোকটাকে রাস্তায় যে তাকে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ, হাউ আর ইউ, কেমন আছো? তাকে বলতেছে যে আপনি আমাকে বলেন, আপনি আমাকে কোয়েশ্চেন করেন যে হে মাহমুদ, তুমি কবে ইস্তাম্বুল জয় করবা? সো দিস ইজ দেয়ার কনভারসেশন, যে এই বাচ্চাগুলা এইভাবে কনভারসেশন কখন আসলে করতে পারে, যখন তাদের মধ্যে একটা ভিশন থাকে। তো ইসলামী এডুকেশন সিস্টেমে যেটা মেইন যে বিষয়টা আসলে চেঞ্জ হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও চেঞ্জ হয় নাই, বা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও চেঞ্জ হয় নাই, কিংবা তারপরে যে আরো মানে শয়ে শয়ে বছর ছিল, 1300 বছর, তখনও চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে ইসলামিক কালচার বা হাদারা। যদি আমরা বলি যে হাদারা মানে হচ্ছে ইসলামের বিশ্বাস, ইসলামের বিশ্বাসকে কেউ আহ, এখানে চেঞ্জ করে ইসলামের শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্য কোনো বিশ্বাস ঢুকাইতে পারে নাই, বা অন্য কোনো আকীদা দিতে পারে নাই। সো এই জায়গাটা হচ্ছে মানে নন চেঞ্জেবল, এটা চেঞ্জ হইতে পারে না আজকে। যার কারণে অনেকে হয়তো বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো কোনো এডুকেশন সিস্টেম মানে ডেভেলপ ছিল না, তাহলে এখন মানে এটা কিভাবে ইসলামিক এডুকেশন সিস্টেম হইতে পারে? সো এই যে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখা গেছে যে অনেক কাজ উনি নিজেই করছেন। উনি উমর রাদিয়াল্লাহু আনহু দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উনি হয়তো কোনো সাহাবীকে কোনো কাজের দায়িত্ব দিছেন, আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময় উনি ওই কাজগুলাকে অফিস ওরিয়েন্টেড করছেন, দেওয়ানি ভাগে ভাগ করছেন। সো এই যে কাজগুলো উনি চেঞ্জ করছেন, উমর রাদিয়াল্লাহুর আমলে অনেক চেঞ্জ আসছে, খলিফাদের আমলে অনেক চেঞ্জ আসছে। এই চেঞ্জ গুলো কি কি ধরনের চেঞ্জ ছিল? এগুলো ছিল মাদানিয়ার চেঞ্জ, মানে আহ ইউনো মাদানিয়ার যেটা বিশ্বাসের সাথে রিলেটেড না, মানে আপনার দুনিয়ার যে নিয়ম, দুনিয়াকে চালানোর জন্য যে নিয়ম কানুন গুলা যেগুলা নেওয়া আমাদের জন্য বৈধ, এই নিয়ম কানুন গুলাতে চেঞ্জ আসতে পারে, কিন্তু বিশ্বাসের জায়গাতে কখনোই কেউ হাত দেয়নি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা স্টেট গঠনের সময় যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসের জায়গাটা প্রত্যেকে মানে ইয়ে রাখছে। ঠিক এরকম আমাদের এডুকেশন সিস্টেমেও আপনি দেখেন আজকে সেকুলার ইয়েতে বিশ্বাস কি চেঞ্জ হয়ে গেছে, যে আকিদাই চেঞ্জ হয়ে গেছে। আকিদা হচ্ছে কি, যে আমার লাইফের স্রষ্টা আল্লাহ হস্তক্ষেপ করতে পারবে না, আল্লাহর বিধিবিধান থাকবে ঘরে, কোরআন থাকবে ঘরে, তুমি তোমার পার্সোনালি তুমি তোমার ইসলামটা পালন করবা। তুমি তোমার মানে রাষ্ট্রের সুদ নিষিদ্ধ নিষিদ্ধ করা হোক এটা বলতে পারবা না। তুমি জিনা, একটা মেয়েকে বলতে পারবা না যে জিনা বন্ধ করো বা তুমি পর্দা করো, এটা বলতে পারবা না। So এই হয়েছে আজকে আমাদের মানে শিক্ষার অবস্থা। সেই জন্য দেখা গেছে যে আমরা মানে যেভাবে আমাদের এডুকেশন সিস্টেম থেকে প্রতারিত হইতেছি, বা আমাদের বাচ্চাদেরকে হয়তো ভালো ভালো স্কুলে দেওয়ার পরও, ইভেন অনেক ইসলামিক স্কুলে দেওয়ার পরও কেন আমাদের ইয়ে চেঞ্জ হইতেছে না, ইউনো আমাদের বাচ্চাদের নাফসিয়া বলেন বা আকলিয়া বলেন, এটা চেঞ্জ হইতেছে না, বিকজ তারা ওই ওই কারিকুলামের মধ্যেই পড়তেছে, যেটা ন্যাশনাল কারিকুলাম। ন্যাশনাল কারিকুলাম মানেই হইতেছে এখন যে ন্যাশনাল কারিকুলামটা চলতেছে, যেখানে স্রষ্টা বিবর্জিত। সো তাদের থটও তৈরি হইতেছে না, বিহেভিয়ারও চেঞ্জ হইতেছে না। এখন ইসলাম আসলে কিভাবে আসলে এই বিষয়গুলোকে ডিল করবে, এটা বুঝ দেখি। এই যে এডুকেশন পলিসি বা কারিকুলাম, এগুলা চেঞ্জেবল, মানে তখন যেটা সুইটেবল ছিল, ধরেন বেস্ট ওই যুগের জন্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো কাগজ অত বেশি অ্যাভেলেবেল ছিল না, তারা চামড়ায় লিখে রাখতো, বা কোনো কাপড়ে লিখে রাখতো। তো আজকে এই যুগের জন্য যেটা সুইটেবল, আমাদের কাগজেই লিখতে হয় না, আমাদের ইয়েতে লিখে ফেললেই হয়। এই জিনিসগুলা স্টাইলস অ্যান্ড মিনস, এই জায়গাগুলোতে যে চেঞ্জ আসছে, বা এগুলার নিয়ে কোনো পলিসি হতে পারে, বা আমাদের এই যে আমি একটু যদি ডেসক্রাইব করি, যে আমাদের বছরে কয়টা টার্ম আছে, বা কত বছরের বাচ্চাদের জন্য মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস, এগুলা নিয়ে একটা প্ল্যান আছে, একটা খুব কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান আছে, যেটা যেটাতে আমাদের বাচ্চাদের মূল যে শিক্ষার উদ্দেশ্য সেটা নষ্ট হয় না। এবং আমরা দেখি যে এখানে ইসলামিক এডুকেশনে যে স্কুলে শিক্ষার একটা মানে লক্ষ্য আছে, এবং হায়ার এডুকেশনের একটা লক্ষ্য আছে।
তো সেকেন্ডারি স্কুলের এডুকেশনটা হলো 6 বছর থেকে 16 বছরের মধ্যে। তো এখানে মূল অবজেক্টিভ গুলো আমাদের মানে জানা দরকার, যে ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করা। অবশ্যই ইসলামিক ব্যক্তিত্বের বাইরে অন্য কোনো ধরনের ব্যক্তিত্ব এখানে আসবে না। আমাদের মানে সমাজে যেরকম মিক্স অনেক রকম ব্যক্তিত্ব আছে, ইসলামিক নন ইসলামিক, আহ, অনেক অনেক আইডল আছে, বাট এইরকম থাকবে না। প্রত্যেকের ইসলামিক পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ তৈরি করাই হবে এই স্কুল সেকেন্ডারি স্কুলের এডুকেশনের মূল অবজেক্টিভ। তারপর হচ্ছে যে আমাদের যে লাইফ স্কিল, যে এই 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 ছেলে মেয়েগুলা পরবর্তীতে কোন কাজগুলা করবে, স্কিল গুলা নলেজের বেসিসে, মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং বা নার্সিং কিংবা বায়োলজি সায়েন্স, এই সাবজেক্ট গুলা যে বেসিক আছে, কিংবা ডোমেস্টিকও থাকতে পারে। চাইল্ড কেয়ার মানে মেয়েদের জন্য আমি পড়তেছিলাম যে এই একদম স্কুল লেভেলে এটাকে মানে তাদেরকে দেওয়া হয়, সো দ্যাট তাদের যে বেসিক মানে লাইফ লাইফ স্কিল গুলা তারা 15-16 বছরের মধ্যে অ্যাচিভ করতে পারে। এবং তার মধ্যে যদি ভালো মানে কেউ কন্টিনিউ করতে পারে 18 বছরের মধ্যে, তখন সে উচ্চশিক্ষার জন্য আহ, যাইতে পারে। এবং উচ্চশিক্ষাটা সবার জন্য ফ্রি না, কিন্তু ইসলামিক এডুকেশনের মধ্যে একদম 6 বছর থেকে যে 14 বছর পর্যন্ত, 14 না সরি 18 পর্যন্ত, এটা ফ্রি এডুকেশন। অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনটা এবং প্রাইমারি এডুকেশন কমপ্লিটলি ফ্রি, মেল ফিমেল সবার জন্য, বিকজ এটা বাধ্যতামূলক। এবং দেখা গেছে যে এটা যখন খিলাফতের সময় এটা ছিল, যেমন আমি শুনতেছিলাম, আমি পড়তেছিলাম যে আব্দুল হামিদের সময়ে উনি মা বাবাদেরকে মানে পেনাল্টি করতেন যদি তারা বাচ্চাদেরকে স্কুলে না ভর্তি করাইতো বা স্কুলে না পাঠাইতো, ফর্মাল এডুকেশন না দিত। তো ওই যে জায়গা থেকে আহ, এই সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন দেওয়াটা ফরজ বা অব্লিগেটরি করা হয়। এবং হায়ার এডুকেশনের জায়গাটা তো সাবজেক্ট বুঝে বুঝে, যে কি কি সাবজেক্ট এখন উম্মার জন্য, উম্মার বেশি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে হয়তো, মানে এক এক একটা এরিয়া অনুযায়ী, যে এগ্রিকালচার, মিলিটারি, ফুড সিকিউরিটি ইয়ে করার জন্য। সো উম্মার যে বেসিক নিড গুলো আছে, সবচেয়ে ভাইটাল নিড গুলো, এখন এটা বুঝে হয়তো হায়ার এডুকেশনের গোল সেট করবে। এবং হায়ার এডুকেশনেও যখন মানে মানুষ যাবে, এটার দুইটা উদ্দেশ্য ওভারঅল, যে সমাজের মধ্যে কালচারাল একটা মানে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে যে যারা নলেজেবল, যারা ইউনো যারা কোনো এই যে সায়েন্টিস্ট ইনভেন্টর, তাদেরকে তৈরি করা, সো দ্যাট আমাদের পুরো মুসলিম জাতিকে অন্য আরেকটা ন্যাশনের উপর ডিপেন্ড না থাকতে হয়। যে এই হাই লেভেলের নলেজেবল মানুষ তৈরি করা, যার মাধ্যমে দুনিয়ার সম্পদকে ব্যবহার করা যায়। এবং আমরা জানি যে সূরা কাসাসের 77 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলতেছেন যে যা কিছু সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তা দিয়ে তুমি পরকালের কল্যাণ করো, কল্যাণ তালাশ করো। এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ তোমরা তা ভুলে যেও না। এবং আল্লাহ তাআলা যেভাবে ধন সম্পদ দিয়ে মেহেরবানি করেছেন, তুমিও তেমনি তার পথে ব্যয় করো তার বান্দাদের উপরে দয়া করে। এবং সম্পদের বাহাদুরি দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফাসাদি লোকদেরকে ভালোবাসেন না। তো এই আয়তে আম, যে তাফসীরের যে ব্যাখ্যাটা, ওইখানে এরকম আসছে যে আমরা যেন দুনিয়ার যে আমাদের শেয়ার আছে, ওইখানেও যেন আমরা ভুলে না যাই, না দুনিয়াতে যে আমরা পাবো বা আমাদের যে সম্পদ আছে, এটা যেন আমরা ভুলে না যাই। এটাও আমরা এটাকেও আমরা ডেভেলপ করার চিন্তা করি, এবং এটা আখিরাতের জন্যই। যে আমার যখন ধন সম্পদ হয়, কিংবা আমার ধরেন আমার ল্যাপটপটাই বা আমার যে শিক্ষা আল্লাহ তালা আমাকে বা যে পরিবারে আমাকে দিচ্ছেন, আমি যেগুলো অ্যাচিভ করছি, এটা যেন আল্লাহ তালার পথে আমি যেন দুনিয়াতে ব্যয় করি, এটার ব্যাপারে যেন আমি গাফেল না হই। হ্যাঁ, অর্থাৎ দুনিয়ার যে বিষয়গুলো সম্পদ আমার আছে, এটাতেও যেন আমি আল্লাহর মানে সন্তুষ্টি অর্জন করতে পারি। তো ওই চিন্তা থেকে যাদেরকে আল্লাহ মানে ক্যাপাসিটি দিচ্ছেন নলেজ নিয়ে, দুনিয়ার সম্পদকে নিয়ে গবেষণা করার, তাদেরকে নিয়ে উম্মার জন্য ব্যবহার করা হবে। লাইক উম্মার আমাদের দেখি যে আজকে আমাদের কত কত জিনিস ইম্পোর্ট করে আনা লাগে। আহ, আমরা একটা এক্সকিউজ দিই যে আমাদের আমাদের এখানে ওই রকম টেকনিক্যাল ইয়ে নাই, যে এই যে পদ্মা সেতু হইলো, পদ্মা সেতুটা পর্যন্ত মানে এই চীন থেকে মানুষ আইনা করানো লাগলো। অথচ আমাদের এই টেকনিশিয়ান গুলো আমরা নিজেরা কেন ডেভেলপ করতে পারবো না? বা আমাদের যে ইঞ্জিনে আমাদের যে কয়লার খনি আছে, কিংবা উম, আরো যে খনিগুলো আছে, এই খনিগুলাতে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করবে। তারা এই সম্পদগুলাকে এনে ইন্ডাস্ট্রি তৈরি করবে। মানে এটা হচ্ছে রাষ্ট্র পরিপূর্ণভাবে সহায়তা দিবে, যে এই আহ, এই ধরনের স্কিল বেস গুলাকে যেন আমরা নেগলেক্ট না করি। তো আমরা কি মনে করি যে ইসলামে হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন নামাজ, রোজা, হজ, জাকাত কিভাবে আমরা করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবো, বাট এখানেও হচ্ছে আখিরাতের চিন্তা থেকে দেখেন যে দুনিয়াতে আল্লাহ আমাদের পায়ের নিচে যে সম্পদ দিছে, আমাদের সারা দুনিয়াতে আমাদের যে জিওগ্রাফিক্যাল যে রিসোর্স গুলো আছে, এটা নিয়ে যেন আমরা চিন্তা করি, তাইলে সো দ্যাট আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট জাতিতে পরিণত হতে পারবো। এবং অবভিয়াসলি আরেকটা যে একটা নারেশনে পড়তেছিলাম যে আবু নুয়াইম এবং আল হুল ইয়া থেকে, যে there are two types of people: if they become good, then the ummah will be good, and if they become bad, then the ummah will be bad. These two types are the scholars and rulers. যে মানে কত ওয়ার্নিং একটা বিষয়, যে এই
ইয়ের জায়গাতে যে হাই লেভেলে, মানে হায়ার এডুকেশন নেওয়ার জন্য ইসলামের কোরআনের উপরে কোরআনের যে তাফসির তার উপরে একজন বড় মানে তাফসির কারক থাকা, কিংবা হাদিদ নিয়ে রিসার্চ করতেছে এরকম মানুষ থাকা, আলেম ওলামা থাকা, মুস্তাহিদ তৈরি করা, এই বিষয়গুলো কত ইম্পর্টেন্ট। বিকজ বলা হইতেছে যে স্কলাররা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষও খারাপ হয়ে যাবে। স্কলাররা যদি করাপ্ট হয়ে যায় মানুষও করাপ্ট হয়ে যাবে, রুলাররা যদি করাপ্ট হয়ে যায় মানুষও করাপ্ট হয়ে যাবে। So এই দুইটা বিষয় যদি ঠিক থাকে, স্কলার্স এন্ড রুলার্স, তাহলে মানুষও ভালো থাকবে। সো এই জিনিস, এটাও একটা উচ্চশিক্ষার লক্ষ্য, হায়ার এডুকেশনের লক্ষ্য, যে অবশ্যই এখানে হাই মানে যে ধরনের মুস্তাহিদ বা আলেম ওলামা তৈরি হইতেছে, বা যারা পলিটিক্যালি নেতৃত্ব দিতে পারে নেক্সট জেনারেশন, তাদেরকে তৈরি করাটাও কিন্তু শিক্ষা ব্যবস্থার একটা বড় উদ্দেশ্য। এখানে যে জাস্ট বিষয়গুলো আসছে যে একটা কারিকুলাম, আমরা যে কারিকুলামের কথা বলতেছিলাম যে বাংলাদেশে কতগুলা কারিকুলাম, একটা মাদ্রাসাতেই দেখতেছিলাম যে মাদ্রাসাতে তিন ধরনের কারিকুলাম, যে কওমি, এবদাতীয় এন্ড মনে হয় আলিয়া। আবার কওমির মধ্যে দুই তিনটা ভাগ আছে, কেউ কওমি থাকলে ভালো বলতে পারবেন। তারপর ইংলিশ মিডিয়ামেরও তিনটা দেখছি, যে ব্রিটিশ কারিকুলাম, কেমব্রিজ কারিকুলাম, আর একটা এনডিভি কারিকুলাম মনে হয়। আর ন্যাশনাল কারিকুলাম তো আছেই, ন্যাশনাল আবার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। এই হতেছে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার অবস্থা, যে কত কারিকুলাম। সো অথচ আহ, আমাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, যে আমরা কি জাতি, আমরা কেন আসছি পৃথিবীতে, এটা যদি ঠিক থাকতো তাহলে আমাদের এক কারিকুলামই সেট হইতো। কিন্তু আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থাটা আমরা মানে করতে পারতেছি না, যে বিকজ অফ ইম্পেরিয়ালিস্টদের একটা মানে ওয়েস্টার্নদের একটা প্রভাব আমাদের দেশে। So এই এখানে একটা কারিকুলামের কথা বলা হয়েছে, যে যে কারিকুলামটা 6 বছর থেকে সাজেস্ট করবে বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য, এবং এখানে সেমিস্টার থাকবে 36 সেমিস্টার, চেঞ্জও হতে পারে। তো এখানে বয়স ভেদেই, ইসলামী এডুকেশন সিস্টেমে বয়স ভেদেই বয়সের উপর ডিপেন্ড করেই দেওয়া হয় যে সে কতটুকু পড়তে পারবে। যেমন আমাদের এখানে আছে প্রাইমারি স্কুল, দেন লোয়ার সেকেন্ডারি এন্ড দেন সেকেন্ডারি। তো সেকেন্ডারি যে বিষয়টা, যে 14 বছরের পরে, মজার বিষয় হচ্ছে যে এই 14 বছরের পরে সে ডিপ্লোমা অ্যাচিভ করতে পারবে এই যে ইসলামিক কালচারের উপর, কিংবা সায়েন্স নলেজ স্কিলস এর উপরে, যে ম্যাথস, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল যে সাবজেক্ট গুলো আছে, বা এগ্রিকালচারের উপরে, কমার্সের উপরে। সো কেউ যদি এই অপশনাল মানে সাবজেক্ট গুলো নিতে চায়, ফর এক্সাম্পল কেউ এগ্রিকালচারে পড়তে চাইলো, সে অবভিয়াসলি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবে, করে সে 18 বছরের মধ্যে মানে কি বলে ফার্স্ট ডিগ্রি ডিপ্লোমা নিয়ে নিবে। এটা এখন যেরকম অনেক দেশে হয় লেভেল 3 মতো। সো ওই ডিপ্লোমাটা সে 18 বছরের আগেই অ্যাচিভ করতে পারতেছে, এবং সে কাজেও যাইতে পারতেছে। সো এই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থায় কি, যে যত বেশি লেন্দি করা যায়, মানে 22 বছরের মধ্যে একটা ছেলে এডুকেশন শেষ করবে, এটা আমাদের মানে আমাদের ব্যুরোক্রেটিক প্রশাসনই এটা অ্যালাউ করে না। এমন একটা অবস্থা করে রাখছে, কারণ যত তাড়াতাড়ি একটা ছেলে মেয়ে মানে পড়াশোনা শেষ করে বের হবে, তত তাড়াতাড়ি তাকে জব দিতে হবে। তো তত তাড়াতাড়ি তাকে জব দিবে কিভাবে, ওইদিকে যদি রিটায়ারমেন্টই যদি শেষ না হয়। তো অনেক রকম যে সিস্টেম গুলা, ওয়াইরাস ইসলামী আপনি চিন্তা করে দেখেন যে ইসলামের মুসলমান জাতির উদ্দেশ্যটাই হচ্ছে তারা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হবে, তারা অন্যের উপর ডিপেন্ড হবে না, কখনোই কাফিরদের উপরে ডিপেন্ড হবে না, বরঞ্চ ইসলামকে সবার উপরে রাখবে। তো ওইটা চিন্তা করলে, চিন্তা করবে যে কিভাবে 14 থেকে 18 বছরের মধ্যে তাদেরকে মোর মানে স্কিল করা যায়। এই সময়টা তো আমাদের এমনি নষ্ট হয়। তারপর এডুকেশনের ইউনিভার্সিটি গুলাতে এক একটা ইয়ে আছেই, জটিলতা, প্রবলেম আছে। দেখা গেছে যে 30 বছর হলে গিয়ে এক একজনের মানে মূল এডুকেশন শেষ হয়। এই জিনিসটা প্রথমে গুরুত্ব দেওয়া হয় যে 6 থেকে 10 বছর আহ, এই প্রাইমারি স্টেজে, যে আল্লাহর হুকুম হাকাম, আল্লাহর দেওয়া হুকুম হাকাম গুলা, নিয়ম কানুন গুলা মানে অভ্যস্ত করা। এখানে আমরা দেখি যে আহ, অনেক রেফারেন্স থেকে এই জিনিসটা আসছে, যে কেন ইন্টারমিডিয়েট লাইফটা মানে খুব গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে 10 থেকে 14। আমরা তো ধরেন বাচ্চা, sorry, দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি এটা ডিসক্রাইব করলাম না, অনেক বেশি লম্বা হয়ে গেছে। আহ, এখানে বলা হয়েছে যে 7 বছরের পর থেকে নামাজ পড়তে উৎসাহিত করা হয়, এবং 10 বছরের পরে মানে বলা হয়েছে যে শাসন করো। কারণ 14 বছরের পর কেউ যখন বালিগ হয়ে যায়, বালিগ হলেই তার উপর মানে সে জানে যে পিউবার্টি রিচ করলেই তার জন্য শাস্তি। তো এই জন্য ইসলামিক স্টেটে সবসময় এডুকেশনটা এমন ভাবে দেওয়া হয় যাতে 14 বছরের আগে তাদের মেন্টালিটি ডেভেলপ করে। এটাই ছিল আজকের শিক্ষা মানে ইসলামী এডুকেশন সিস্টেমটা কিভাবে আসলে কাজ করবে, আহ, মুসলমানদের মানে উদ্দেশ্য এবং ইসলামের ক্রিড গুলাকে মানে ঠিক রেখে। সরি, আমি অনেক লম্বা করে ফেলছি। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোয়েশ্চেন থাকে আপনারা অ্যাড করতে পারেন।